আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ছিয়াশি পৃষ্ঠার ছক 3.6 নিয়ে। তো এখানে উল্লেখ আছে যে যে চলো নিচের দেওয়া ছকটি আমরা পূরণ করি। তো এখানে যে আমাদের চারটি দেওয়া আছে, এই চারটিতে লেখা আছে সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন এবং কান্ট্রি কোড বা টপ লেভেল ডোমেইন। তো এর দ্বারা কি বোঝায়? যদি আমরা জানি প্রত্যেকটা দেশের একটি করে ছোট শর্ট নাম আছে, একটি করে ওয়েবসাইটের শেষে যদি সেই দেশের শর্ট নামটা থাকে তাকে আমরা একটা কান্ট্রি কোড বা টপ লেভেল ডোমেইন বলি, এবং তার পূর্বে যে ডোমেইনটা থাকে, যে শেষের অংশটা থাকে, এটাকে আমরা টপ লেভেল ডোমেইন বলি, এবং তারও পূর্বে যদি কোনো অংশ থাকে এটাকে আমরা সেকেন্ড লেভেল ডোমেইন বলি। যেমন যদি আমরা এই চারটার দিকে তাকাই, এই ওয়েবসাইটের মধ্যে .bd আছে, যেটা একটা দেশকে বোঝায়, এই জন্য এটা হচ্ছে কান্ট্রি লেভেলের জন্য যাবে, এবং তার সামনে যে বিডিটাকে আমরা টপ লেভেল ডোমেনও বলে থাকি, এর সামনে আছে গভ, যেটা হচ্ছে একটা সেকেন্ড লেভেল ডোমেন। একইভাবে www.nubd.info এর মধ্যে NUBD-টা হবে সেকেন্ড লেভেল ডোমেন এবং .infoটা হবে টপ লেভেল ডোমেন। যেহেতু এখানে কোনো দেশের নাম উল্লেখ নাই, এই জন্য এখানে কান্ট্রি কোডটা হবে না। এরপরে www.microsoft.com এর মধ্যে মাইক্রোসফট হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং .comটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। একইভাবে OECD.org এর দ্বারা OECD হচ্ছে সেকেন্ড লেভেল এবং .org হচ্ছে টপ লেভেল, এবং .gov.uk, এখানে ইউকে একটা দেশের নাম, এই জন্য এটা হচ্ছে কান্ট্রি কোডে চলে যাবে, এবং ইউকে দিয়ে টপ লেভেল ডোমেনকেও বোঝানো হয়, এবং গভ হচ্ছে সেকেন্ড গভর্নমেন্ট বা গভ হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। www.du.ac.bd এর মধ্যে বিডি দ্বারা বাংলাদেশকে বোঝানো হয়েছে, এই জন্য এটি কান্ট্রি কোড এবং একই সাথে এটি টপ লেভেল ডোমেইন হবে, এবং তার পূর্বে .ac এটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।